আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকে হলো জুমার দিন, আর জুমার দিন মানেই প্রত্যেকটি মুমিন মুসলমানের খুশির একটি দিন। যার কারণে আমি বাসা থেকে রেডি হয়ে কাপড় চোপড় পরে চলে যাই মসজিদের উদ্দেশ্যে। আর বাসা থেকে বের হতেই দেখি আমাদের এক ভাই তার নিজের রিকশার মেরামত করছে। তখনই আমি তাকে নামাজের দাওয়াত দিই, আর নামাজের দাওয়াত দিয়েই আমি রওনা হই মসজিদের উদ্দেশ্যে। আর এখানে আসতেই দেখা হয়ে গেল আমার এক সাবস্ক্রাইবার হুজুরের সাথে। তো যাই হোক, তার সাথে হাত মিলিয়ে কথোপকথন শেষ করে আবারও আমি রওনা হয়ে গেলাম মসজিদের উদ্দেশ্যে। মসজিদের ঘেটে ঢুকতেই এক ভাই ডেকে বলল, ভাই নামাজ তো শেষ হয়ে গেছে। হায় হায় সর্বনাশ, মাথায় হাত, এখন কি করি? পরে জিজ্ঞেস করলাম, ভাই এত তাড়াতাড়ি নামাজ? বলতেছে, ভাই এটা তো আহলে হাদিস মসজিদ, তাই নামাজ শেষ হয়ে গেছে। কি আর করার, আবার রওনা হয়ে গেলাম অন্য আরেকটি হানাফি মসজিদের খোঁজে। তো যাই হোক, আমি শুনেছিলাম আমাদের এলাকায় নাকি নতুন আরেকটি হানাফি মাযহাবের মসজিদ হয়েছে, তাই আমি আর দেরি না করে সেখানের উদ্দেশ্যেই রওনা হয়ে গেলাম। এত দ্রুত সাইকেল চালাচ্ছি, তারপরেও যেন আমার কাছে কেমন যেন মনে হচ্ছে রাস্তা যেন আজকে শেষই হচ্ছে না। এদিকে আবার আমার তো সেই তাড়াহুড়া, কারণ আমার কাছে মনে হচ্ছে নামাজ যেন হয়তো শেষ হয়ে গেছে। তাই তাড়াহুড়া করে মসজিদের দিকে ছুটতে লাগলাম। দেখা যাক কি আছে কপালে। এদিকে মসজিদের গেটে ঢুকতে দেখতে পেলাম বড়লোকদের সেই বিলাসবহুল গাড়িগুলো সাজানোই রয়েছে। তার মানে নামাজ তো এখনো শেষই হয়নি। স্থির একটা নিঃশ্বাস ফেলেই পকেটে হাত দিলাম। পকেটে হাত দিতেই যেন চমকে উঠলাম, হায় হায় কি করলাম, চাবি যেন বাসায় রেখে এসেছি। কি আর করার, এই বিপদেও এত সুন্দর একটা মসজিদে এসেছি নামাজ পড়তে, এখন কি আর মসজিদ থেকে যাওয়া যাবে? চিন্তা করলাম, এসেই যখন পড়েছি তাহলে নামাজটা পড়েই যাই। ও মা, এই দেখি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মসজিদের ভিতরেই ঢুকে পড়েছি। বরাবরের মতো আমি কিন্তু আজকেও এসে বসে গেলাম পিছনের কাতারে, কারণ পিছনের কাতারে না বসলে ভিডিও করতে পারবো না, সেটা তো সবাই জানেন। এদিকে আবার দেখতে দেখতেই হলো নামাজ শেষ। যাই হোক, কি আর করার, নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে জুতা জোড়া পায়ে দিয়ে আমি খুঁজতে লাগলাম আমার পঙ্কিরাজ ঘোড়াকে। সবাই যেন যার যার পঙ্কিরাজ ঘোড়া নিয়ে ব্যস্ত। মানুষেরটা দেখে তো আর লাভ নাই, যেটা আছে নিজের সেটা নিয়েই সন্তুষ্ট থাকি। এদিকে আমি আমার পঙ্কিরাজের ঘাড়ের উপর উঠে রওনা দিলাম। ওমা, এদিকে আমাকে কেউ ছাইটি দেয় না, অনেক চিপা চাপা ছাড়িয়ে তারপরে আবার রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। ভেবেছিলাম আপনাদেরকে আর এই কালাচানের মুখটাই দেখাবো না। যাই হোক, কি আর করার, সামনে আবার আসতেই হলো। দেখতে দেখতে চলে এলাম বাসার সামনে, আর বিদায় নেওয়ারও সময় হয়ে গেল। ভাবলাম বিদায়টা এবার নিয়েই নেই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।